ছিলেন সেখানে ওয়াকফ নিয়ে কোনো যুক্তি ছিল না, এটা কংগ্রেস পার্টি নিয়ে এসছে তুষ্টিকরণের জন্য, ভোটের রাজনীতির জন্য। না না না, তাহলে 2006 সালে কোথায় ছিল তারা? 2006 সালে সাচার কমিটির রিপোর্ট আমরা প্রকাশ যখন করলাম, তার তো বিরোধিতা করেনি কেউ। সাচার কমিটির রিপোর্টটা প্রকাশ করা তো জানা গেল, এবং এটা অপপ্রচার চলছে একটা। সংবিধানে অনেক কিছু না থাকতে পারে। সংবিধানে কি আছে যে একটার পর একটা মসজিদ ভেঙে মন্দির করতে হবে? কোন সংবিধানে লেখা আছে বলুন? আজকে বাবরি হয়ে গেল, এখন চলে যাচ্ছে মথুরা, তারপরে বারাণসী, তারপরে সাম্বাল, এগুলো কি সংবিধানে আছে? তাই ওয়াকফ সম্পত্তিটা কি, এটাই মানুষকে জানাতে হবে। হাব্বিজ আল আসাল সাব্বিল আল তামারাত, অর্থাৎ এটা একটা আরবি কথা। হাব্বিজ আল আসাল সাব্বিল আল তামারাত, অর্থাৎ তোমার যা কিছু আছে সেটা রেখে যাকে তুমি লাভ করছো সেখান থেকে তুমি সমাজকে দাও, আল্লাহ তাআলার উদ্দেশ্যে দাও। এটা মুসলিম সমাজের প্রচলিত রীতি, শতাব্দী প্রাচীন রীতি। সেইখানটায় মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করে সেই সম্পত্তিগুলোকে হরপ করার চেষ্টা করা হচ্ছে। সেখানটায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা থাকবে কোনটা ওয়াকফ সম্পত্তি ঠিক করে দেওয়ার। বলুন, তাহলে সমাজের গুরুত্ব সেখানটায় ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে দুটো পার্টি, বিজেপি আর টিএমসি, যেমন এনআরসি নিয়ে শুরু হয়েছিল বিভাজন রাজনীতি, এই ওয়াকফ নিয়ে শুরু হয়ে গেল বিভাজনের রাজনীতি। যেমন এনআরসি পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সমাপ্ত হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল, ঠিক একই রকমের এই ওয়াকফ সম্পত্তির কথাও পশ্চিমবঙ্গে ঘুমিয়ে যাবে নির্বাচনের পর, কিন্তু ভোটের বিভাজন হবে। তাই আগামী দিনে এনআরসি যেটা হয়েছিল 21-এ, তারই আরেকটা রূপান্তর দেখবেন ওয়াকফ বিল। এই নিয়ে বিজেপি আর তৃণমূল নামছে ময়দানে। একটা টিএমসি নিয়ে কোশ্চেন